শিরোনাম: চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণে উদ্যোগ, প্রধান উপদেষ্টা। বিস্তারিত: চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের বন্দরে রূপান্তরের লক্ষ্যে বিশ্বখ্যাত বন্দর ব্যবস্থাপনা সংস্থাগুলোকে আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম সফরের শুরুতে নিউ মেরিন কন্টেইনার টার্মিনালে বন্দরের সক্ষমতা সম্পর্কে ব্রিফিংকালে তিনি বলেন, এটি আমাদের জন্য একটি বড় সুযোগ। পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড আখ্যা দিয়ে বলেন, এটি দুর্বল থাকলে কোনো উন্নয়ন সম্ভব নয়। তিনি জানান, বন্দর পরিচালনায় বৈশ্বিক অপারেটরদের আগেও ডাকা হলেও কার্যকর অগ্রগতি হয়নি। প্রতিবেশীদের সঙ্গে সংযুক্তির প্রসঙ্গে ইউনূস বলেন, নেপাল ও ভারতের 7টি উত্তর পূর্ব রাজ্য এতে যুক্ত হলে সবাই উপকৃত হবে। শৈশবের স্মৃতি তুলে ধরে তিনি জানান, বন্দরের পরিবর্তন ধীর গতির, তাই শীর্ষ অপারেটরদের কাছে এর দায়িত্ব হস্তান্তরের পক্ষে তিনি জোর দিচ্ছেন। নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন বন্দরের উন্নয়ন নিয়ে প্রধান উপদেষ্টার আগ্রহের প্রশংসা করেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান জানান, দেশের 92% বৈদেশিক বাণিজ্য এবং তার 98% এই টার্মিনালের মাধ্যমে। তিনি আরও জানান, 200 মিটারের বেশি বড় জাহাজ ভিড়তে না পারায় প্রতিদিন $10 লাখ ক্ষতির মুখে পড়ছে বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতায়, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতি যতই লাফালাফি করো, ঝাপাঝাপি করো, কিছু হবে না। তুমি একজনকে বোঝাচ্ছিলাম যেটা কেন আমি এরকম মনে করছি। আমাদের চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড যদি দুর্বল হয়, তুমি ডাক্তার বৈদ্য সবকিছু আনো, মেরামত হবে, কিন্তু চলে না। ছোট্ট একটা হৃৎপিণ্ড, তার মধ্যে হলো রোগাক্রান্ত। এই হৃৎপিণ্ডকে তুমি যতই ঠেলাঠেলি করো, ভিতরে বেশি রক্ত সঞ্চালন হবে না। এই যদি আমরা একমত হই যে বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর, তাহলে ওটার যে সাইজের বন্দর আছে, যে সাইজের হৃৎপিণ্ড আছে, ওই সাইজের চলে না। এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে, তাহলে এটা পাম্প হবে, সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা সচল হবে। এখান থেকে অর্থনীতি সচল হয়ে না তার নারী দিয়ে উপরের দিকে